নন ফাইনাইট ভার্বের অবজেক্ট এবং মডিফায়ার সংযোজন দ্বারাও কিন্তু আমাদের ফ্রেজ তৈরি করা যেতে পারে। এটা ছিল আমাদের টু, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব এর অবজেক্ট অথবা মডিফায়ার অথবা বোথ সংযোজনের মাধ্যমে আমাদের তৈরি করা যেতে পারে, ফ্রেজ তৈরি করা যেতে পারে। যেমন ওয়াকিং ইন দ্য ফিল্ড। লক্ষ্য করো, ওয়াকিং এটা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব এবং এই পার্টটা ছিল কি আমাদের মডিফায়ার। তার মানে অবজেক্ট হতে পারে এবং একই সাথে আমাদের কি হতে পারে, মডিফায়ার হতে পারে। এবং ইভেন আমরা যদি চাই দুটোই কিন্তু হওয়া সম্ভব। যেমন ধরো যে রিডিং বুক, যেমন রিডিং বুক, লক্ষ্য করো এটা কি, এটা হলো নন ফাইনাইট ভার্ব না, আর এটা কি ছিল আমাদের অবজেক্ট। তার মানে নন ফাইনাইট ভার্ব এর অবজেক্ট এবং আমরা মডিফায়ার অ্যাড করে কিন্তু একটা ফ্রেজ তৈরি করতে পারি। এখন 3 নম্বর পয়েন্টে চলে যাও। 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনের পর অবজেক্ট যুক্ত করে কিন্তু আমরা করতে পারি, একটা ফ্রেজ তৈরি করতে পারি। যেমন প্রিপোজিশন এরপর অবজেক্ট যুক্ত করে, প্রিপোজিশন পর অবজেক্ট যুক্ত করে আমরা কি তৈরি করতে পারি, একটা ফ্রেজ তৈরি করতে পারি। যেমন আমরা যদি লিখি, ধরো যে ফ্রম ঢাকা, তাহলে কি এটা হচ্ছে একটা প্রিপোজিশন না, প্রিপোজিশন। এবং এই যে ঢাকা এটা ছিল কি আমাদের একটি অবজেক্ট, যদিও নাউন বাট তারপর এটা কি একটা অবজেক্ট না, কার অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে প্রিপোজিশনের পর অবজেক্ট বসে কিন্তু একটা ফ্রেজ গঠন করতে পারে। তখন এই পুরো ফ্রেজটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ তার মানে প্রিপোজিশন পর অবজেক্ট বসেও কিন্তু আমাদের একটা কি গঠন করতে পারে, একটা ফ্রেজ গঠন করতে পারে। তারপর চলে যাও তুমি 4 নাম্বার, কিভাবে আমাদের ফ্রেজ গঠন করতে পারে, তার 4 নাম্বার পয়েন্টটা। দেখা যায় কি যে আমাদের ফাইনাইট ভার্বের পর যদি আমরা সাধারণত থাকে আমাদের অবজেক্ট থাকতে পারে বা আমাদের কমপ্লিমেন্ট থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে। বাট ফাইনাইট ভার্বের পূর্বে যদি আমরা ইউজ করি ধরো যে কোনো একটি মোরাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তখন এই যে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বা ফাইনাইট ভার্বের পূর্বে যে অক্সিলারি ভার্বের যে আগমন, এটা দ্বারা কিন্তু আমাদেরকে গঠন করতে পারে, কি গঠন করতে পারে, একটা ফাইনাইট ফ্রেজ গঠন করতে পারে। যেমন তার মানে ফাইনাইট ভার্ব এর পূর্বে, ফাইনাইট ভার্বের পূর্বে কি আসবে আমাদের, যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এর আগমন দ্বারা কিন্তু এটা হতে পারে, একটা ফ্রেজ গঠন করতে পারি। যেমন I have gone to the university। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ফ্রেজ, তাই তো। আর এই যে এইটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, আর এই যে এই ভার্বটা গন, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব।
প্রিন্সিপাল ভার্ব। তার মানে প্রিন্সিপাল ভার্বের পূর্বে দেখো এই প্রিন্সিপাল ভার্ব এর পূর্বে কি আছে আমাদের হ্যাভ আছে। যেহেতু হ্যাভ আছে, হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স তার কি ফর্মেশন করেছে, তার ফর্মেশন করেছে একটি ফাইনাইট ফ্রেজ। তার মানে ফাইনাইট ফ্রেজ কিন্তু ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কিন্তু পসিবল। ফাইনাইট ভার্বের ঠিক তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিলে এটা কিন্তু হয়ে যায়। তারপর চলে যে আমাদের 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর হচ্ছে যে আমাদের ধরো যে কনজাংশন। সাধারণত আমরা যে কনজাংশন ইউজ করি কেন বলতো, দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ বা দুটো ক্লোজ, সাধারণত দুটো ক্লোজকে সংযুক্ত করা হয় না বা দুটো সেন্টেন্সকে একত্রে আমরা সংযুক্ত করার জন্য সাধারণত আমরা কনজাংশন ইউজ করে থাকি। আর কনজাংশন কাজটা কি জাস্ট দুটাকে ধরে একত্র করে দেবে, তাই তো? এখানে ঠিক সেম কনজাংশন দ্বারা দুই বা ততোধিক নাউন, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর সংযোজন দ্বারা আমরা কিন্তু ফ্রেজ গঠন করতে পারি। তার মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর সংযোজন দ্বারা কি করতে পারি, আমরা ফ্রেজ গঠন করতে পারি। যেমন ধরো যে আসিফ অ্যান্ড রনি, দেখো দুইটা কিন্তু আমাদের নাউন, তাই না? তার মানে তারা কি ফর্মেশন করেছে বলো তো, একটা নাউন ফ্রেজ ফর্মেশন করেছে, নাউন ফ্রেজ। তারপর হি অর ইউ একটা নাউন ফ্রেজ ফর্মেশন করেছে, এটাও যদিও প্রোনাউন বাট নাউন ফ্রেজ ফর্মেশন করেছে। অ্যাকচুয়ালি নাউন এবং প্রোনাউন কিন্তু সেম অর্থে ইউজ করা হয়, অর্থাৎ নাউন পরিবর্তে যেটা ইউজ করছে সেটা প্রোনাউন। তো দুইটা হচ্ছে নাউন ফ্রেজ, তাই তো? এখন ধরো অ্যাডজেক্টিভ, যেমন স্মার্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট, দেখো দুইটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে এটা কি ফর্মেশন করেছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ফর্মেশন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বা ধরো আমরা যদি এখন অ্যাডভার্বের যদি বলতে চাই তাহলে লাউডলি অ্যান্ড টেরিবলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে গঠন আর কি। তারপর একটু লক্ষ্য করো যে আমরা যদি চাই যে দুইটা নাউন বা দুইটা প্রোনাউন বা দুটো অ্যাডজেক্টিভ বা দুটো অ্যাডভার্ব এই দুটোকে জাস্ট সংযুক্ত করে খুব ইজিলি কিন্তু আমরা কি তৈরি করতে পারি বলতো, একটা ফ্রেজ তৈরি করতে পারি। তার মানে ফ্রেজ মোট তৈরির প্রসেস করা 5টা। তারপরে আমরা ঘুরে ফিরে 5টা উপায় আমাদের ফ্রেজ তৈরি করতে হবে। আমরা যদি চাই অন্য কোনো উপায় ফ্রেজ তৈরি করবো, এটা কিন্তু কখনো সম্ভব না। তার মানে ফ্রেজ যদি এরপর থেকে যদি তৈরি করতে চাই বা ফ্রেজ যদি বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই 5টা নিয়ম ফলো করতে হবে। এটা ছিল আমাদের ফ্রেজটা কীভাবে তৈরি করতে হয় ওই ক্লাসটি।